তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো এই যে দুপুরবেলায় আমাদের মায়াপুরে পুজো দেওয়া ভোগ খাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি মায়াপুরের দিকে। আর এদিকে ভিডিও বানাতে বানাতে ওই জায়গাটাতে আমাদের গাড়ি পার্কিং করা ছিল, ওখানে একটা রুমও নেওয়া হয়েছিল, যেহেতু অনেক মেয়েরা আমরা ছিলাম তো বাথরুম টাথরুমের জন্য ওখানেও একটা রুম নেওয়া। সত্যি বলতে কি বন্ধুরা, জানো তো বিয়ের পর থেকে মানে একদমই কোথাও বেড়ানো হয়েছিল না। যখনই কোথাও যাবার প্রোগ্রাম করতাম তখনই মানে কোথা থেকে যে একটা না একটা বিপদ আসতো, মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে সত্যি ওই বাড়িটাতে যে কি ছিল এখনও পর্যন্ত আমি ধোঁয়াশার মধ্যে। প্রথম বছরেখানে কিন্তু মানে প্রায় 8-9 মাস কিছুই বুঝতে পারিনি। তারপরে কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে এখানে কিছু না কিছু আছে। প্রথমত তোমরা জানো যে আমার বেবি নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত রাত্রে রাত্রে প্রচুর ভয় পেত আমাকে পরের দিকে। আর ওখানে যেন প্রতি সোমবার হলেই, তোমরাকে আগের ব্লগেও বলেছি, প্রতি সোমবার হলেই ওই ঘরটাতে, যেহেতু আমি মহাদেবের পুজো করতাম, ওই ঘরটাতে একটা না একটা অশান্তি মানে চলতোই প্রত্যেকবারই। আর মালিক তো ভীষণ বাজে ছিল, আর ওই ঘরটাতে মানে খুব বাজে কন্ডিশনের মধ্যে একটা ছিলাম, কেন জানি না। আর মানে কোথাও যাওয়া আসা তো দূরের কথা, মানে একটা পিকনিক পর্যন্ত ওই বাড়িটাতে আমি যতদিন ছিলাম মানে করতে যেতে পারি। আর এইদিকে হয়েছে আরেক সমস্যা, আমরা মায়াপুর পৌঁছতে প্রায় রাত 11টা বেজে গেছে। এবারে গাড়ির মধ্যে আমরাকে অনেককেই খিদে পেয়েছে, যেহেতু পুজোর দিনে কখন একটু ভোগ খাওয়া হয়েছে ঠাকুরের, তো প্রচণ্ড খিদা পেয়েছিল। আর তোমাদের দাদা ভাই ওরা একটা গাড়িতে ছিল আর আমরা পেছনের গাড়িতে ছিলাম, তো ওরাকে বারবার করে বলা হয়েছিল যে দাঁড়াও। ওরা কোনো হোটেলেই দাঁড়ায়নি। শেষ পর্যন্ত মায়াপুরে এক রাস্তার ধারে একটা এমনি হোটেল পেয়েছিলাম, তো ওখানে রাত্রে ডিনারটা সারার জন্য এই যে দাঁড়িয়েছি। তারপরে এই যে মায়াপুর থেকে 5 কিলোমিটার দূরে আমরা এই যে হোটেলে এসে পৌঁছেছি। হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, তবে মায়াপুরের মন্দির থেকে কিন্তু একটু দূরেই ছিল। আর কি করা যাবে আর কি, নিজেদের মধ্যে একটু অশান্তিও ছিল, কারণ ওই হোটেলটার খাবারগুলো খুবই বাজে ছিল। আর এই যে তোমরাকে রুমটা দেখাচ্ছি। আর ওই হোটেলটার খাবার দাবারও কিন্তু খুব বাজে ছিল। তো কি আর করা যাবে। তো এদিকে দেখো খুব টায়ার্ড আছি, তো এরপর ঘুম থেকে উঠে জানালা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আর বাইরে কুয়াশাটা দেখো, মানে কি লেভেলের কুয়াশা বলে বোঝাতে পারবো না। কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো খুব সুন্দর একটা গোলাপের বাগান ছিল, তো জানালা থেকে অনেকটা উপর থেকে করছি, তো ওর জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর একদম রোড ধারেই ছিল এই যে রোডটা, আর এই যে আমাদের হোটেল। খুব সকাল সকাল উঠে ভিডিও বানিয়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে বসেছিলাম। তারপরে ওরা একে একে উঠে তারপরে নিজেরা ফ্রেশ হলো। তো যেহেতু বাথরুম একটাই ছিল, তো অনেকটা ভিড় হয়ে যাবে বলে উঠে গিয়েছিলাম। তো আর এদিকে দেখো বাইরে বেরিয়েও চলে এসেছি মায়াপুরকে, এই হোটেলটা আমরা ছেড়ে দিয়ে আজকে মায়াপুরে ঘুরে আমরা পুরোটা, তারপরে রাত্রিতে গাড়ি নিয়ে সোজা চলে যাব। আর নগরদ্বীপে যাব না, কেননা অনেক দিনের লং ট্যুর হয়ে গেছে, তো যাব না। এদিকে দেখো সকালবেলায় আমি গাড়িতে উঠেছি, মাথা তো ঘুরাচ্ছেই অনবরত, তো আমি মুখটাকে কিভাবে করে আছি আর ভিডিও বানাচ্ছি আর তোমরাকে দেখাচ্ছি। দেখো আমার কি অবস্থা। তো এদিকে দেখো এখানে গাড়ি পার্কিং করা হলো, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গায় এখানেও আমাদের একটা রুম নেওয়া হলো, যেহেতু মেয়েরা আছে তো অনেক ক্ষেত্রে অসুবিধে হতে পারে, সারাদিনের ব্যাপার, তো এখানেও একটা রুম নেওয়া হলো। আর এখানে একটা দেখো ছোট্ট মন্দিরও আছে, এই জায়গাটাতে গাড়ি পার্কিং করে রেখে একটা রুম নেওয়া হলো। দিয়ে এরপর যে যার মতো করে ঘুরেছে। আর এইদিকে দেখো গাড়ি পার্কিংয়ের জায়গায় দেখছি মূলোর বাগান, তো আমি একটা লাল মূলো চুরি করেছি, মায়াপুরে যেয়ে চুরি করলাম। এই যে দেখো মূলোর বাগান, এই যে যেখানে ভাড়া নিয়েছি এখানে এদেরই মূলোর গাছ লাগানো আছে অনেক, তো তোমরা যে ভিডিও বানাচ্ছি। আর এরপর থেকে কিন্তু আমরা যে যার মতো করে, যে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিল। আর মায়াপুরে তো মন্দিরের শেষ নেই, যেখানে নিয়েছিলাম দেখো আগের দিকে এরকম একটা মন্দির, তো যতটা পারি ঘুরেছি, কিন্তু অনেক কিছু আমি মিস করে গেছি বন্ধুরা। যেমন রাধাকৃষ্ণের আরতিটা, তখন আমার এতটাই শরীর অসুস্থ ছিল যে আমি রাধাকৃষ্ণের আরতিটা দেখতে যেতে পারিনি। অনেকে গিয়েছিল, তো ওরাকে বললে হতো হয়তো যে একটু ভিডিও শ্যুট করে পাঠাতে, কিন্তু আর বলা হয়নি। আসলে যে যার হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিল তারা প্রত্যেকেই
যে যার মতো করে ঘুরছিল। আমি তোমাদের দাদাভাই আমরা সারাদিন আমাদের মতো করে ঘুরেছি। আর আজকে মায়াপুরের ভিড়টা দেখে, আজ কেন, এখন তো মানে সিজন চলছে, যাই হোক মানে ভিড় দেখে আমি জাস্ট অবাক, সেই লেভেলের ভিড়। এত টুরিস্ট কোথা থেকে এসেছে মানে কোনো কিছু নয়, মানে মানে শয়ে শয়ে দলে দলে লোক। তো এরকম একটা ব্যাপার। তো আমি আর তোমাদের দাদাভাই এই যে আমরা যাচ্ছি একটু ওই গঙ্গার পাড়ে। তো এদিকে দেখো আমার সঙ্গে যারা গিয়েছিল তারা অনেকে ওই মায়াপুরের যে ড্রেসগুলো হয় না স্কার্টের মতো, ওগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, তো ওইগুলো অনেকে কিনে নিয়ে ওগুলা পরবে বলে যাচ্ছিলো। আর এদিকে আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম ডাব খাওয়ার জন্য। সকালবেলায় উঠে তোমাদের দাদাভাই বলছে যে দুজনে একটা করে ডাব খাবো, তো ডাবও খেয়েছি, আখের রসও খেয়েছি। তারপরেই গঙ্গার পার্কে যাচ্ছি। ওরা অনেকেই গঙ্গায় স্নান করবে, কিন্তু যেহেতু আমাকে ঠান্ডা লেগে গিয়েছিল আমি মানে আর গঙ্গায় স্নান করিনি, এমনি মাথায় জল ছিটে নিয়ে নিয়েছিলাম। তো এদিকে ঘটেছিল আরেক কীর্তি আমার সঙ্গে। জল ছিটে নিয়ে ওঠার পরেই আমাকে একটা মানে তিলক পরিয়ে দিয়েছিলেন একজন বৃদ্ধ মানুষ। তো সেই তিলকটা আমার পছন্দ হয়নি বলে আমি মুছে দিয়েছিলাম। আমার তিলকটার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, না খেয়ে একটুখানি দিয়ে দিয়েছিল। তো বলেছিল যে এরকমই, কিন্তু আমার কেন জানি না পছন্দ হচ্ছিল না বলে মুছে দিয়েছি। তো আবার ঘুরে তিলক পরানো করিয়েছিলাম। তো উনি 10 টাকা প্রথমে নিয়েছিলেন, আবার যখন তিলক পরাচ্ছেন আবার বলছে 10 টাকা। আমি বলছি না, আপনি তো ভুল তিলক পরিয়েছিলেন, আমি দেবো না। ও বলছে না, ঠিক তিলক পরিয়েছিলাম। তো যাই হোক টাকা দিয়ে ওখান থেকে মিটমাট করলাম। আর এদিকে দেখো গঙ্গার পরে যেতে যেতে ভিড়টা জাস্ট মানে আমরা যেতেটাই পারছি না, এতটাই ভিড়, এতটাই ভিড়, মানে শয়ে শয়ে হাজারে হাজারে লোক, মানে কিছু আর বলার নেই। আর এদিকে দেখো গঙ্গার পাড়ে আমরা চলে এসেছি। আর অলরেডি এসে আমি চিৎকার করছি, এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে দেখে, খুব সুন্দর। আর তিনটে ডলফিন দেখলাম, মানে 5 বার 10 বার ধরে দেখেছি। তো এইটা এখানে মানে এই যে এগুলো দেখতে পাচ্ছ, এখানে মানে ট্রলার সম্ভবত হবে। তো ট্রলারে করে ওই পারে নগরদ্বীপে যাওয়া যায়। তো আমাদের অনেকের মানে অসুবিধে ছিল, 1-2জন বাচ্চা ছিল, ওই জন্য আর যাওয়া হয়নি। তো যাইনি নগরদ্বীপ, এমনি মায়াপুর থেকেই ঘুরে এসেছি। তো ওইখানে আমরা কিন্তু অনেকগুলো ডলফিন দেখেছিলাম, অনেকগুলো। আর যতবার ডলফিন মানে ঝাঁপ দিচ্ছিল আমি ততবার চিৎকার করে আনন্দে উঠছিলাম। তোমাদের দাদাভাই ছিল আর আমি ছিলাম। ওই যে বললাম যে যার মতো গেছি ঠিকই, কিন্তু যে যার মতো করে ঘুরেছি। আর আমরা ফ্যামিলি বলতে তোমাদের দাদাভাই ছিল আর ওর 2জন বন্ধু, তার 2জন ওয়াইফ আর একজনের বাচ্চা ছিল। তো এই আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বলছে মানে যে অনেকবার ও আগে এসেছে, অনেকবার, এর আগে ও অনেকবার এসেছে, অনেকবার দেখেছে। ওই জন্য মানে ওর এগুলো দেখে অভ্যস্ত আছে আর কি। আর ও বলছে দেখো তুমি ওইখানে যাও, আমি ভিডিও বানাচ্ছি। আর এই যে ডাম্বুলটা আমার হাতে দেখলে, এটা গঙ্গা জল কেনার জন্য ধরার জন্য কিনেছিলাম, কিন্তু যখন আসি তখন আর গঙ্গা জল নিতে মনে নেই, ওটা ও গাড়িতেই রয়ে গিয়েছিল। তো ওরা আমি পরে ফোন করেছিলাম, ওরা বলছে আর নেই, যে যেদিকে পারে নিয়ে নিয়েছে, এই আর কি। আর তোমাদের দাদাভাইকে বারবার করে বলছিলাম চলো মানে ওই ট্রলারে করে চেপে নগরদ্বীপে যাই তুমি আমি। তো যেহেতু অনেকেই গিয়েছি, 2-3জন ফ্যামিলি, তো ওরা যাবে না আমরা যাব, কেমন একটা ব্যাপারটা হয় না। তো ভাবলাম যে থাক, আবার না হয় কোনো সময় পরে আসা হবে। এখন পরে মানে 10 বছর পরে, একটু বয়স হলে তখন, তাই না। এখন মানে একটা জায়গা বারবার যেতেও অতটা ভালো লাগে না। তো জানি না, আবার যদি কপালে থাকে কোনো এক সময় আবার তখন যাব। আর এখানে সিনারিটা দেখো জাস্ট মানে তোমরা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না, মানে জাস্ট দারুণ। আর ওপাশে ওরা কিন্তু স্নান করছে, আর আমার যেহেতু ঠান্ডার অসুবিধে, তো আমি কিন্তু আর স্নান টান করিনি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করছিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথেও ফটোশ্যুট করেছি। তো সেগুলো আর মানে দেওয়া হয়নি, কতগুলো আর একটা ভিডিও লং হয়ে যাবে বলে দেওয়া হয়নি আর কি। তো আরেকটা জিনিসও কিন্তু বন্ধুরা আমি মিস করেছি, গোশালা। তো এটাও নাকি অনেক গরু টরু আছে, খুব ভালো জিনিস একটা দেখার মতো। তো ওটাও আর কিন্তু দেখা হয়নি। আর এদিকে দেখো এই যে নৌকোয় করে ওরা নবদ্বীপের ওই পাশে যাচ্ছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি এইবারে যখন আসবো তখন কিন্তু যাব, তো বলে প্রমিস করেছে যে হ্যাঁ যাবে। তো দেখো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়েছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার মায়াপুরের ভিডিও পার্ট 2 আবার আসবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।